আপনি যে 90 লক্ষ ভোটার বলা হয়ে থাকে, যে 90 লাখ ভোটারদেরকে আপনি বাদ দিয়ে দিলেন, এটা ডিজাইন করলেন। ডিজাইন করে বিজেপি ওয়েস্ট বেঙ্গলে আসার মানে হচ্ছে যে এই ধরনের একটা সমস্যা, ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত সমস্যা সেই দিকে নজর না দিয়ে এই সমস্ত কিছু আপনার, মানে আপনি বলছেন পুরোটা কি ভোটের রাজনীতি, মানে এই যে পুশিং পুরোটা একটা সাইকোলজিক্যাল এবং একটা ভোটের রাজনীতি। যেহেতু সেন্টারে জি অ্যান্টি মুসলিম একটা ভাইব চলছে, যেহেতু নর্থ ইন্ডিয়াতে এটা ব্যাপক আকারে এটা চলছে এবং বহুদিন থেকে চলছে, গত 20 বছর থেকে এটা চলছে, গুজরাটের দাঙ্গার পরের থেকে চলছে, বাবরি মসজিদ ভাঙার পরের থেকে চলছে, এমনকি তাজমহল ভাঙার উপক্রমবর্ত হয়েছিল। হ্যাঁ, সমস্ত দিল্লিতে যে সমস্ত নাম ছিল সব পরিবর্তিত হয়েছে। তো এই আপনি জানেন, লেটেস্ট আমি দেখলাম যে ঔরঙ্গাবাদের নাম চেঞ্জ হয়ে গেছে, জি ফায়জাবাদের নাম চেঞ্জ হয়ে গেছে। এইগুলো ইতিহাসকে আপনি যখন টোটালি ডিনাই করতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে এই এই পুশ ব্যাক যে হবে, এটা তো অনেক আগের থেকে আলোচনা হচ্ছিল যে বিজেপি আসলে পুশ ব্যাক করবে, কিন্তু এটা এখন মাত্র ওয়েস্ট বেঙ্গলে। আমাদের এই হচ্ছে, যদি আমরা এটাকে ঠেকাতে না পারি তাহলে নর্থ থেকে হবে, ইস্ট থেকে হবে। আসাম একটা বড় কনসার্ন। আসাম একটা বড় কনসার্ন। আসাম তো অলরেডি কিছু বিভিন্ন জায়গাতে আটকে রেখেছে, ত্রিপুরা থেকে হবে। তো এই অবস্থা যদি হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশের করণীয় কি আছে? রাইট, আমি করণীয় জায়গায় যাব, আমরা একটু আসি জনাব শাহিদুজ্জামান। আমি স্যার এই জায়গা থেকে ঠেকানোর প্রশ্নটা আমরা একটু পরে যাই, তার আগে একটা আমি লাস্ট যে কথা বলছি, দিস ইজ গ্রেভ কনসার্ন অফ বাংলাদেশ সরকার। একটা বড় ধরনের চ্যালেঞ্জ, রাইট, এটা বড় ধরনের সিকিউরিটি চ্যালেঞ্জ, এটা বড় ধরনের হিউম্যানিটেরিয়ান চ্যালেঞ্জ, এবং এটা বড় ধরনের চ্যালেঞ্জ হচ্ছে আপনি ভারতের সাথে আপনার রিলেশনটা কি হবে বা কি হতে যাচ্ছে। রাইট।